নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী সৌমি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার এন্ড কাউন্সিলর। আজ আমি শুরু করছি আমার নতুন পথের যাত্রা, যেখানে আমি চেষ্টা করব জ্যোতিষকে এক ভিন্ন আঙ্গিকে দেখা এবং আপনাদেরকেও দেখানো। অনেকেই বিশ্বাস করেন বা মনে করে জ্যোতিষ মানেই বুঝি ভবিষ্যৎকে দেখা এবং ভবিষ্যৎকে পাল্টে ফেলা, কিন্তু আমি বিশ্বাস করি যে জ্যোতিষ কোনো ভবিষ্যৎকে পাল্টানোর টুল নয়। আসলে এটি হলো আমাদের আত্মার মানচিত্র বা নকশা মাত্র। মনে রাখতে হবে, জন্মছক হলো আসলে আমাদের আত্মার নকশা। প্রতিটি গ্রহ, তাদের নক্ষত্র, তাদের ভাব এবং রাশি আসলে জানতে শেখায় কোথা থেকে আমরা এসেছি, কেনই বা এসেছি, কি কর্মই আমাদের বাকি আছে বা কি কর্ম আমাদের করতে হবে সেটুকু মনে রাখতে হবে। গ্রহ কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে না, গ্রহ আমাদের অন্তরের প্রতিফলন মাত্র এবং গ্রহ দেখায় আমাদের অতীতের কর্মফলকে। যেমন ধরুন, সূর্য আমাদের আলো দেয়, ঠিক, কিন্তু আমরা যদি চোখ বন্ধ করে রাখি তাহলে কি আমরা আলো দেখতে পাবো? ঠিক তেমনই জ্যোতিষ আমাদের আলো দেখায় মাত্র, কিন্তু পথ চলাটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের নিজেদের উপর। মনে রাখতে হবে, জন্মছক হলো আত্মার আয়না। এটা শেখায় বা জানতে সাহায্য করে কোথায় আমাদের শক্তি আর কোনটাই বা আমাদের দুর্বলতা, কোথায় আমাদের ভয় ভীতি আছে, কোন জায়গাটাকে আমাদের ওভারকাম করতে হবে। ব্যাস এটুকুই মাত্র। আর এখান থেকেই শুরু হয় সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ আত্মচেতনা। আর চেতনা বাড়লেই পরিবর্তন হয় আমাদের কর্মজীবনের, কারণ তখন আমরা সচেতন ভাবে সঠিক পথে কর্মকে পরিচালিত করতে পারি। অর্থাৎ জ্যোতিষ কোনো ভাগ্যের খেলা নয়, জ্যোতিষ হলো আত্মার শিক্ষা, আত্মজাগরণের শিক্ষা। আমি আপনাদের সামনে আসবো আবার নেক্সট ভিডিওতে, এবং আমি বোঝাবার চেষ্টা করব, জানাবার চেষ্টা করব যে জ্যোতিষ দ্বারা ভাগ্যকে পরিবর্তন করা যায় না, নিজের আত্মশুদ্ধি করে কিভাবে জীবনের পথে এগিয়ে চলা যায় সেই পথের দিশা দেখানোই হচ্ছে আমার কাজ, এবং সেই পথে এগিয়ে চলার জন্যই আজ আমার এই চ্যানেলটি করা। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। নমস্কার।